হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু তৌপিকাস কিচেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ডালপুরি। হোটেলের অথেন্টিক যে ডালপুরির রেসিপি রয়েছে সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। হোটেলে যে ডালপুরি তৈরি করা হয় সেটি দেখা যায় অনেকক্ষণ মচমচে থাকে, কিন্তু বাসায় তৈরি করতে গেলে তা হয় না। আজকে আপনাদেরকে হোটেলের সিক্রেটটি দেখিয়ে দিব। চলুন তাহলে তৈরি করা যাক। ডালপুরি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 1 কাপ ডাল। ডালটিকে আমি 1 কাপ পানির মধ্যে ভিজিয়ে রাখবো 15 মিনিটের জন্য। অন্য পাশে ডালপুরি তৈরি করার জন্য রুটি বানিয়ে নিয়েছি। দিয়েছি 1 কাপ ময়দা, আপনারা চাইলে আটাও নিতে পারেন। 1 চামচ লবণ দিয়েছি, 2 চা চামচের মতো তেল দিয়েছি, একদম সামান্য করে 1 চিমটি পরিমাণ বেকিং সোডা দিয়েছি। এখন সব শুকনো উপকরণকে ময়ান দিয়ে নিচ্ছি। শুকনো উপকরণ ময়ান দেওয়া হয়েছে কিনা সেটি চেক করে দেখবেন। এরকম হাতের মুঠোয় খামিটি নিয়ে দেখবেন দলা পেকে গেছে কিনা। যদি দলা পেকে যায় তাহলে বুঝতে পারবেন ময়ান দেওয়া হয়ে গেছে। এখন আমি রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে খামিটি তৈরি করে নিব। পানি কিন্তু সব একসাথে দিতে যাবেন না, তাহলে খামিটি একদম নরম হয়ে যাবে। অল্প অল্প করে দিয়ে আস্তে আস্তে করে রুটি মাখিয়ে নেবেন। ডোটি মাখানো হয়ে গেলে ঢাকনা দিয়ে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। অন্য পাশে ভিজিয়ে রাখা ডাল ধুয়ে পরিষ্কার একটি প্যানের মধ্যে নিয়ে নিয়েছি। দিয়েছি 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ ধনে ও জিরার গুঁড়া দিয়েছি, সামান্য লবণ দিয়েছি, 1 কাপ পানি দিয়ে এবার আমি ডালগুলোকে সেদ্ধ করে নিব। এই পাশে ডাল সেদ্ধ হয়ে নিক, অন্য পাশে আপনাদেরকে একটি ম্যাজিক্যাল ট্রিক্স দেখিয়ে দিচ্ছি। 2 চা চামচ ময়দা নিয়েছি, সামান্য তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি। ডালপুরি তৈরি করার সময় যদি এটি ব্যবহার করেন দেখবেন ডালপুরিটি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মচমচে থাকবে। এই পাশে ডালটি সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ঢাকনা তুলে সামান্য নেড়ে ছেড়ে দিব। সাথে একটু ঝাল হওয়ার জন্য দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি। একটি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য করে তেল। তেল গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি রসুন কুচি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার আমি পেঁয়াজ এবং রসুনকে বেরেস্তা করে নিচ্ছি। পেঁয়াজ এবং রসুনের কালারটি লালচে কালার হয়ে এলে দিয়ে দিচ্ছি ডাল সেদ্ধ। ডালে অবশ্যই এই বাগারটি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন ডালপুরিটির স্বাদ অনেকটাই বেড়ে যাবে। ডালপুরি বানানোর পর যদি আরও ডাল থেকে যায় তাহলে একটি বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দিতে পারবে। পরে যখন ডালপুরি খেতে ইচ্ছে করবে তখন আপনারা চাইলে ডিপ ফ্রিজ থেকে আধা ঘন্টা আগে নামিয়ে নেবেন, তারপর ডালপুরিটি বানিয়ে নিতে পারবেন। এই পর্যায়ে আমি আরও একটু করে লবণ দিয়ে নিচ্ছি। আপনারা অবশ্যই ডালটি চেক করে লবণটি দিয়ে দিবেন। যখন ডালের পানি শুকিয়ে এরকম পর্যায়ে চলে আসবে তখন চুলা থেকে নামিয়ে নেবেন। রেস্টে রেখে দেওয়া ডোটি থেকে এবার আমি ছোট ছোট অংশে লেচি কেটে নিচ্ছি। একটি লেচির উপর সামান্য ময়দা ছিটিয়ে দিয়ে এবার আমি বেলে নিচ্ছি।
এই পর্যায়ে আমি ওই যে বানিয়ে রেখেছিলাম এই মিশ্রণটি দিয়ে দিচ্ছি। সবটুকু জায়গায় ভালোভাবে লাগিয়ে পরোটা যেভাবে ফোল্ড করে সেভাবে ফোল্ড করে নিচ্ছি। এবার 2 আঙ্গুলের সাহায্যে চেপে চেপে একটু বড় করে নিচ্ছি। তারপর 1 চামচ ভেজে রাখা ডালটি দিয়ে চারিদিকে ফোল্ড করে নিচ্ছি। এর উপর আরও একটু করে ময়দা ছিটিয়ে দিয়ে ডালপুরিটি বেলে নিচ্ছি। বেলার সময় ডালপুরিটি অবশ্যই আলতো হাতে বেলে নেবেন, না হলে কিন্তু ভেতরে ডালটি বের হয়ে যাবে। এই যে দেখতে পেলেন তৈরি করে নিলাম ডালপুরিটি। এখন আমি ডালপুরিটি ভেজে দেখাবো। একটি প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়েছি। তেল যখন গরম হয়ে আসবে ডালপুরিটি দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন ডালপুরিগুলো কতটা ফুলকো হচ্ছে। যার যে কালার পছন্দ সে কালার করে ভেজে নেবেন। আমি এভাবে গোল্ডেন ব্রাউন কালার হয়ে এলে একটি একটি করে নামিয়ে নিচ্ছি। আমি অন্যান্য ডালপুরিগুলো সেম প্রসেসে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ডালপুরিগুলো কতটা সুন্দর এবং খাস্তা হয়েছে। আপনারাও চাইলে আমার মতো এরকম প্রসেসে তৈরি করে দেখবেন। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আসার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও ফিরছি নতুন একটি রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।